ও- ও- অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। আমার যে এত কষ্ট। হাতে একটা প্লাস্টিকের বোতল, সেটাকেই বানিয়েছেন টেলিভিশনের সাংবাদিকদের লম্বা বুম। পরনে সাধারণ পোশাক, চোখে মুখে কোনো কৃত্রিমতা নেই। কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে দোকানিকে প্রশ্ন করছেন, আজকে মহান ২৬শে মার্চ উপলক্ষে জিলাপি কত করে বেচতেছেন? সরকারি রেটে কি বেচতেছেন? খুবই হাসি খুশি আর সহজ সরল এই মানুষটিকে দেখে অনেকেই হয়তো শুরুতে হেসেছিলেন। কেউ কেউ ভেবেছিলেন হয়তো আরও একজন হিরো আলম হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কুড়িগ্রামের নাগেশ্বরীর এই চরগ্রামের মানুষ তাজুল ইসলাম তাজু যা করে দেখালেন, তা করতে আমাদের দেশের বাঘা বাঘা গ্র্যাজুয়েট সাংবাদিকদের ঘাম ছুটে যেত। কেন তাজু ভাই আজ লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন? কেন তার প্রত্যেকটি ভিডিও লাখ লাখ মানুষ দেখছে? চলুন আজ ব্যবচ্ছেদ করি তাজু ভাই 2.0 এবং আমাদের তথাকথিত আধুনিক সমাজ ব্যবস্থার। তাজু ভাইয়ের জন্ম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এক প্রত্যন্ত চরে। এমন এক এলাকা যেখানে বর্ষায় নদী সব কেড়ে নেয় আর শীতের প্রকোপ হাড় কাঁপিয়ে দেয়। অভাবের তাড়নায় জীবনের কোনো এক মোড়ে তার পড়ার টেবিলটা হারিয়ে গিয়েছিল। কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখা হয়নি তার। কিন্তু অক্ষর জ্ঞান না থাকলে কি হবে? জীবনের পাঠ তিনি মাঠ ঘাট আর খেটে খাওয়া মানুষের থেকে নিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি কথা বলতে গিয়ে একটু জড়তা অনুভব করেন। অনেকেই হাসাহাসি করে, কেউ কেউ বা পাগল বলে উড়িয়ে দেয়, কিন্তু তাজু ভাই দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পষ্ট বলেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি। এই যে মানুষের মুখে হাসি ফোটানোর এক অদম্য বাসনা, এটাই তাকে আজ লক্ষাধিক ফলোয়ারের মালিক বানিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় প্রতিষ্ঠানে সাংবাদিকতা পড়ি, রিসার্চ মেথোডোলজি শিখি, কিন্তু তাজু ভাই কোনো একাডেমিক ডিগ্রি ছাড়াই যে সাংবাদিকতা করছেন তা বিশ্বের যে কোনো বড় সংস্থার জন্য শিক্ষণীয় হতে পারে। কেন মানুষ তাকে এত ইতিবাচকভাবে নিল? এর পেছনে রয়েছে কিছু অকাট্য কারণ। কুড়িগ্রামের চরের কোনো ভাঙা রাস্তা বা কালভার্ট নিয়ে আমাদের দেশের মেনস্ট্রিম মিডিয়া সচরাচর রিপোর্ট করে না। তাজু ভাই সেই অবহেলিত এলাকার মানুষের কাছে গিয়ে মাইক্রোফোন ধরেন, তাদের ভোগান্তির কথা সরাসরি ভিডিওতে তুলে ধরেন এবং শেষে তার সেই সহজ মিনতি, নতুন সরকার বা নতুন এমপি যেন এই রাস্তাটি করে দেন। এটাই তো গ্রাসরুট জার্নালিজম। নৌকায় মোটর সাইকেল তুলে নদী পার হওয়ার যে প্রাণান্ত ঝুঁকি, তা শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে বোঝা অসম্ভব। তাজু ভাই তার ক্যামেরায় সেই কষ্ট ফুটিয়ে তুলেছেন, যা কুড়িগ্রামের চরাঞ্চলের যোগাযোগের করুণ চিত্র তুলে ধরে। কনকনে শীতের রাতে রাজমিস্ত্রি শ্রমিকেরা যখন খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে কাজ করেন, তাজু ভাই সেই দৃশ্য দেখিয়েছেন। মেনস্ট্রিম মিডিয়ারা যখন বড় বড় ডিনার পার্টি বা কর্পোরেট সাকসেস স্টোরিতে ব্যস্ত, তখন তাজু ভাই শ্রমিকের ঘামের পাশে দাঁড়িয়েছেন। সরিষা চাষে সেচ দিলে ফলন বাড়ে, এই ক্ষুদ্র অথচ কৃষকের জন্য অমূল্য তথ্যটি তাজু ভাই যেখানে প্রচার করছেন, তা অনেক কৃষি কর্মকর্তার চেয়েও কার্যকর ভূমিকা পালন করছে। ঢাকার বড় অংশের সাংবাদিকরা হয়তো জানেনই না সরিষা রবি শস্য নাকি খরিফ, কিন্তু তাজু ভাই জানেন তার মাটির ভাষা। গরু কিভাবে নদী পার হয়ে ঘাস খেতে যায় এবং আবার ফিরে আসে, এই সাধারণ দৃশ্যটির মাধ্যমে তিনি চরের মানুষের বেঁচে থাকার লড়াইকে রূপক অর্থে তুলে ধরেছেন। ২৬শে মার্চ উপলক্ষে তিনি যখন সরকারি রেট নিয়ে প্রশ্ন তুললেন, সেটি আসলে ছিল বাজার সিন্ডিকেটের প্রতি এক অদৃশ্য প্রতিবাদ। তাজু ভাইয়ের সবচেয়ে আলোচিত ভিডিও হলো জিলাপির দাম নিয়ে প্রশ্ন করা। অনেকেই তাকে নিয়ে ট্রোল করছেন যে জিলাপির আবার সরকারি রেট কি। শুনুন তবে, ২০২৬ সালের রমজানে ঢাকার ৫ তারকা হোটেলে যখন ১ কেজি জিলাপি ৪,০০০ টাকায় বিক্রি করা হয়, কিংবা বড় বড় নেতারা যখন ৫ লাখ টাকার পাঞ্জাবি কিনেন, তখন চরের মানুষের কাছে ১ কেজি জিলাপি মানে এক বেলার খাবার। তাজুরা যখন সরকারি রেট বলেন, তখন তারা আসলে ন্যায্য মূল্যের কথা বলেন। আপনারা যারা শিক্ষিত তারা হয়তো ১ কেজি জিলাপি ৪,০০০ টাকায় কিনে খেতে পারবেন, কিন্তু কুড়িগ্রামের নির্মাণ শ্রমিকদের কাছে তা স্বপ্ন। তাজু ভাই সেই স্বপ্নের ওপর দাঁড়িয়েই প্রশ্নটা করেছিলেন। নোয়াম চমস্কি বলে গিয়েছিলেন কিভাবে কর্পোরেটরা মানুষের সম্মতি বা কনসেন্ট আদায় করে।
আমাদের দেশের বড় বড় মশলার ব্র্যান্ডগুলো কৃষকের থেকে 80 টাকার মরিচ বা হলুদ কিনে প্যাকেটে ভরে আমাদের কাছে 700-800 টাকায় বিক্রি করছে। এই প্রশ্নটা কি কোনো বড় সাংবাদিক করেন? না, করবেন না। কারণ এই ব্র্যান্ডগুলোই পত্রিকার পাতায় বিজ্ঞাপন দেয়। তাদের সাথে মিডিয়া হাউসের রসের ঢিলা বাঁধা আছে। তাজু ভাই কোনো থিওরি জানেন না, কিন্তু তিনি জানেন তার এলাকার কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। তিনি যখন এই অব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করেন তখন শহরের এলিট সাংবাদিকদের গায়ে জ্বালা ধরে, কারণ তাজু ভাই যা করছেন তা আসলেই রিয়েল জার্নালিজম। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আমরা বাঙালিরা শুরুতে কাউকে মাথায় তুলি, তারপর আছাড় দিয়ে ফেলে দেই। হিরো আলমও একসময় গ্রামের সহজ সরল ছেলে ছিল, কিন্তু ভাইরাল হওয়ার নেশায় আজ তিনি সেই সারল্য হারিয়েছেন। তাজু ভাইয়ের ক্ষেত্রেও সেই ভয়টাই আছে। মিডিয়ার এক অংশ এখন তাকে নিয়ে মিমস বানাচ্ছে, তাকে নিয়ে অতিমাত্রায় মাতামাতি তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আমরা চাই না তাজু ভাই কোনো সুন্দরী নায়িকা ছাড়া রাতে ঘুমানোর গল্প শোনান। আমরা চাই তিনি কুড়িগ্রামের সেই চরের মানুষের হয়ে কথা বলুন। বাচনভঙ্গি উন্নত না হলেও ক্ষতি নেই, কিন্তু তার ভেতরের এই সহজ সরল মানুষটি যেন মরে না যায়। তাজু ভাইকে হেই করার আগে নিজেকে একবার কুড়িগ্রামের সেই চরে কল্পনা করুন, যেখানে শীতের রাতে কোনো কম্বল জোটে না, যেখানে একটি ব্রিজের জন্য কয়েক দশক অপেক্ষা করতে হয়। সেখানে দাঁড়িয়েও যে মানুষটি নিজের কষ্টের কথা ভুলে মানুষের মুখে হাসি ফোটাতে চান, তিনি আমাদের তথাকথিত উচ্চশিক্ষিতদের চেয়ে অনেক বড় মানুষ। তথাকথিত দালাল সাংবাদিকতার চেয়ে এই নিরক্ষর তাজু ভাইয়ের সারল্য অনেক বেশি পবিত্র। আসুন মানুষকে তার ডিগ্রির মাপকাঠিতে বিচার না করে তার কাজের গুরুত্ব দিয়ে বিচার করি। তাজু ভাই 2.0 আমাদের সমাজের সেই দর্পণ, যেখানে তাকালে আমাদের আধুনিকতার ভণ্ডামিটুকু স্পষ্ট দেখা যায়। তাজু ভাইয়ের এই অকুতোভয় লড়াইকে আপনি কিভাবে দেখেন? তিনি কি পারবেন তার এই সততা ধরে রাখতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই মাটির সন্তানের পাশে দাঁড়ান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।